আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হলুদ সেদ্ধর বাস্তব অভিজ্ঞতা। চলুন কিভাবে এই কাজটা হয় দেখি। প্রথমে হলুদগুলা ভালো করে বাছাই করা হচ্ছে যাতে হলুদের গায়ে কোনো প্রকার মাটি না থাকে। এরপর সেদ্ধ করার জন্য বাঁশের তৈরি করা ছাঁকনিতে ঢালা হচ্ছে। এবার সেদ্ধ করার জন্য এটা নিয়ে যাওয়া হচ্ছে চুলাতে। এখন আমরা সরাসরি কথা বলবো এই হলুদের মালিক যিনি তার কাছ থেকে হলুদের বিস্তারিত আমরা কিছু শুনবো। একটা চুবি দিলাম, এখন পাট দিয়া লাড়া হচ্ছে। চাচা, এই হলুদ আপনি কত বছর ধরে সিদ্ধ করছেন? এই হলুদ ধরো আমার দাদার আমল থেকে শুরু করি। তাও মিনিমাম কত বছর হতে পারে? তাও ধরো 40 বছর। 40 বছর? 40 বছরের অভিজ্ঞতা আছে হলুদ সিদ্ধ। এই হলুদ সিদ্ধ করতে কত সময় লাগে? এই হলুদ এক কড়া হতে ধরো 15-20 মিনিট সময় লাগে একটা কড়া হতে। সেদ্ধ করার আগে কি কি করেন একটু বলবেন? সিদ্ধ করার আগে আমরা একটু হলুদ ভালোভাবে মাটি ঝাড়ি দেখা আছে, মাটি পরিষ্কার করে নিই, খুব ভালোভাবে ইয়া করার পর তারপর আমি দেখা আছে পানি গরম করার পর এর মধ্যে ঢালি, তারপর জাল দিই, আর জাল দিলে আচ্ছা, হলুদ যদি ঠিক মতো সেদ্ধ না হয় তাহলে কি সমস্যা হতে পারে একটু বলবেন? হলুদ ভালো মতো সিদ্ধ না হলে হলুদের কালার খারাপ হয়, হলুদ পোকা লাগে এবং দেখতে ভালো লাগে না। এবং এর একটা তাক আছে, বেশি সিদ্ধ হলেও খারাপ হয়ে যায়। আর যেহেতু আপনি 40 বছর ধরে অনেক দীর্ঘ সময় ধরে করছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি একটু ভালো হলুদ চেনার উপায়টা আসলে কি একটু বলবেন? দু একটা উপায়। ভালো হলুদ সিদ্ধের মধ্যে হয়, ভালো হলুদ দেখা আছে জাতের মধ্যে হয়, ভালো হলুদ বাছার মধ্যে হয়। ভালো হলুদ আমরা দেখা আছে ভালো হলুদ দিয়ে দেখা আছে দেশে এবং বিদেশের বাইরেও সাপ্লাই দেওয়ার চেষ্টা করি। আমার কাছ থেকে যদি কেউ ভালো হলুদের মান মতো যদি গোড়া পেতে চায় তাহলে দেখ আমার কাছে যোগাযোগ করতে পারে। যোগাযোগ করলে দেখা আছে আমরা সুন্দর একেবারে নির্ভেজাল আমরা হলুদের গোড়া দিতে পারবো। চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে হলুদ সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনাদের মনেতে বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার প্লিজ